আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডুমুর ভাজি করবো। তো আমি কিভাবে ডুমুর ভাজি করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ডুমুর ভাজি করি। তো প্রথমে ডুমুরগুলো কুটে নেবো। ডুমুরগুলো এইভাবে হাতের মধ্যে নিয়ে চারিদিক থেকে চল খসা লওয়া লাগবে, বিচি লওয়া যাবে না, মাঝখানের বিচি একটুকু আমি লিই না। তো দেখেন এইভাবে সুন্দর করে চারিদিকে চল খসাই লিই। আপনারাও কিভাবে কুটেন আমি জানি না, তো এইভাবে আমি কুটি। আর আপনারা আমার ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমার ডুমুর সব কুটা হয়ে গেছে। তারপরে ধুয়ে এসে একটা কয়ডার মধ্যে দিয়ে দিনু। কয়ডার মধ্যে এইভাবে তুলে লিমু সুন্দর করে। ডুমুর অনেকবার ধোয়া লাগে, ডুমুরে তো অনেক কষ থাকে, হাতও কালো হয়ে যায়, পানিও কালো হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিনু পেঁয়াজ কাটা, পেঁয়াজ ঝুরি করেছিলাম সেগুলো দিয়ে দিনু। দিয়ে তারপরে প্রথমে পরিমাণ মতো লবণ দিনু। পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিমু ঝালের গুঁড়া দিয়ে এবার দিমু হলদির গুঁড়া দিয়ে এবার আমি দিমু ধনের গুঁড়া দিয়ে এইবার আমি সয়াবিনের তেল দিমু। সয়াবিনের তেল দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখা দেওয়া লাগবে। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখা দেওয়া, তারপরে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ করার জন্য। আবারও বলি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। আমার যখন ভিডিও দেখবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখেন এইবার আমি পানি দিয়ে ঝাঁপ দিয়ে চুলের উপর দিয়ে দিয়েছি, দেখেন বলক উঠে গেছে। তারপরে একটা লাড়া দিয়ে দিনু। এইভাবে সিদ্ধ করে নেওয়া লাগবে, সম্পূর্ণ পানি শুকায় নেওয়া লাগবে, শুকায় নেওয়া সিদ্ধ করে নেওয়া লাগবে। আর এইভাবে ডুমুর রান্না করলে অনেক ভালো লাগে। এই তো দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে নামালে এসে একটা বাটির মধ্যে আমি ডুমুরগুলো তুলে নিবো। ডুমুরগুলো তুলে নিয়ে তারপরে আমি কয়টা ধুয়ে এসে তেলে দেবো। তো আপনারা আমার ভিডিওটা ভালো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। এদিকে আমি কয়টা ধুয়ে লিছি, তারপরে পেঁয়াজ আর রসুন বেশ করে কাটে লিছি, শুকনো মরিচ ওর সাথে দিছি, দিয়ে আবার চুলের কয়টাটা দিয়ে দিন। কয়টাটা দিয়ে তারপরে আমি কয়টাটা শুকাই লিখছি, শুকাই লিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কাটা লিখছি সেগুলো দিয়ে দিন। দিয়ে আনা হালকা লাড়ালিয়া তারপরে আমি সয়াবিনের তেল দিমু। সয়াবিনের তেল দিয়ে ভালো করে লাড়ালে আরেকবার। এইভাবে যদি ডুমুর তেলত দেওয়া হয়, মানে সিদ্ধ করে লওয়ার পরে তেলত দিয়ে আন্ধা হয়, এতই স্বাদ হয়, এতই স্বাদ হয়, আপনারা না খেলে বুঝবেন না। এই তো দেখেন আমার পেঁয়াজ রসুন অনেকটা লাল লাল হয়ে আলছে। এইবার আমি ফাঁকা করে সেটি জিরা ফোড়ন দিয়ে দিন। জিরা ফোড়ন দিয়ে জিরা পটপট করে ফুটলে তারপরে সব আবার নামায় দিন। নামায় দিয়ে এগুলো লাল লাল হয়ে গেলে তারপরে দেওয়া লাগবে। দেখেন আমার ডুমুর খোড়া তুলে তুলছি, সেগুলো ডুমুর। এই তো আমার পেঁয়াজ রসুন সব লাল লাল হয়ে গেছে, আমি ডুমুরগুলো ঢালা দিব। ঢালা দিয়ে এইবার অনেকক্ষণ ধরে এইভাবে উল্টা পাল্টে লাড়া লাগবে। তাহলে অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আবারও বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। ওখানে সাবস্ক্রাইব লেখা থাকে, ওখানে একটা টাচ করে দিলেই হয়ে যাবে। দেখেন এই তো ডুমুর রান্না আমার হয়ে গেল। আর এইভাবে ডুমুর রানলে এতই স্বাদ হয়, আপনারা না খেলে বুঝবেন না। আপনারা দিকে ডুমুর খায় নাকি আমি জানি না, আর যদি না খান থাকেন